নমস্কার। জ্ঞানপীঠ বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আবারও এসে গেছি এক সিদ্ধ যোগী, এক অসামান্য মহাপুরুষের বেশ কিছু চমকপ্রদ অলৌকিক ঘটনা নিয়ে, যা শোনার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। নর্মদার তট ধরে এক সন্ন্যাসী এগিয়ে চলেছেন। মাথায় তার দীর্ঘ জটার ভার নেমে আসলেও বয়সে তিনি তরুণ। দেহ সুঠাম, সমুন্নত, গায়ের রং স্বর্ণাভ, মুখে তার অপূর্ব মহিমার ব্যঞ্জনা। চোখ দুটি আনন্দের জ্যোতিতে ঝলমল করছে। হাজার হাজার সাধুদের ভিড়েও এই দিব্য শ্রীমণ্ডিত সাধককে অনায়াসে আলাদা করা যায়। প্রায় 4 বছর আগে তিনি পাদ পরিক্রমার ব্রত গ্রহণ করেন। অমরকণ্টকের মহাতীর্থ থেকে যাত্রা শুরু হয়েছে। সমুদ্র সঙ্গম ঘুরে আবার সেই পুণ্যস্থলেই যাত্রা শেষ হবে। সেই দিন বেলা প্রায় শেষ হয়ে এসেছে। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। তিনি নদীর তীরে এক ক্ষুদ্র পর্ণকুটির দেখতে পেলেন। নিতান্ত নির্জন পরিবেশ, কেউ কোথাও নেই। কোনো তপস্বী হয়তো সাধন ভজনের জন্য এখানে কুটির বেঁধে আছেন। আপাতত কোনো কাজে গিয়ে থাকবেন। কুটিরের ভিতরে প্রবেশ করেই তার মন এক অজ্ঞাত আনন্দে ভরে উঠল। বিশ্রামের পর আসন পেতে সন্ন্যাসী ধ্যানে বসেছেন। অল্পক্ষণের মধ্যেই সেখানে এক বিস্ময়কর কাণ্ড ঘটে গেল। হঠাৎ তিনি চোখ খুলে দেখলেন এক বৃহদাকার সাপ ফোনা তুলে তার সামনে দাঁড়িয়ে আছেন। সাপটির আচরণও বড় অদ্ভুত। নিষ্পন্দ দেহে স্থির দৃষ্টিতে অনেকক্ষণ চেয়ে থেকে তরুণ সাধককে সে প্রদক্ষিণ করল। তারপরই জঙ্গলের মধ্যে কোথায় মিলিয়ে গেল কে জানে। সঙ্গে সঙ্গেই এক দিব্য অনুভূতির তরঙ্গ সন্ন্যাসীর সর্বসত্তাকে আলোড়িত করে তোলে। এরপর 3 দিন এইখানে তিনি ধ্যান ও ভজনে অতিবাহিত করতে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিদিনই আসনে বসবার সময় সাপটি তার সামনে উপস্থিত হয়, আর সেইটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সমাধিস্থ হয়ে পড়েন। কুটিরের মালিক এবার কাজ থেকে ফিরে এলেন। তিনি এক দুশ্চর তপস্যারত ব্রহ্মচারী। দীর্ঘদিন যাবৎ নর্মদা তীরে বসে আপন সাধনায় নিমগ্ন রয়েছেন। অতিথি সন্ন্যাসীকে দেখে সে উৎসাহে তাকে অভ্যর্থনা জানালেন। এরপর তার সাথে কথা প্রসঙ্গে সাপটির বিবরণ শুনে তার বিস্ময়ের সীমা থাকল না। নির্বাকভাবে কিছুক্ষণ তরুণ সন্ন্যাসীর দিকে তাকিয়ে থেকে ব্রহ্মচারী বললেন, ভাই, সাধক হিসেবে সত্যিই আপনার ভাগ্যের সীমা নেই। গত 12 বছর যাবৎ এই নাগপ্রবরের দর্শনের আশায় আমি বসে রয়েছি। কুটির বেঁধে এখানে দিন গুনছি, কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি নেই, তাই এই দুর্লভ বস্তুর দর্শন আজ অবধি ঘটেনি। প্রকৃতপক্ষে ইনি এক অসামান্য মহাপুরুষ। স্বেচ্ছায় সাপের আকার ধারণ করে বিরাজ করছেন সাধকদের কৃপা করবার জন্য। আপনি 3 দিনের ভেতর কি করে এর কৃপা লাভ করলেন, আমার কাছে তা সত্যিই এক দুর্গেয় রহস্য। নাগরূপী এই ছদ্মবেশী মহাপুরুষের আশীর্বাদ ধন্য তরুণ সন্ন্যাসীটি পরে গম্ভীরনাথ বাবা। শুধু নাগযোগপন্থীদের নায়ক রূপেই নয়, সর্বভারতের এক সার্থকনামা যোগী ও ব্রহ্মজ্ঞ পুরুষ রূপেও এই মহাত্মার খ্যাতি ও প্রতিপত্তির সীমা ছিল না। 1906 সাল থেকে গম্ভীরনাথজি স্থায়ীভাবে গোরখপুর মঠে বাস করতে থাকেন এবং গোরক্ষনাথজির মন্দিরেই তার সাধন আসনটি স্থাপিত হয়। ফলে উত্তর ভারতের বহু সাধক ও মুমুক্ষুর জীবনে তার কৃপার ধারা বিস্তারিত হওয়ার সুযোগ পায়। মহান্ত না হয়েও বাবা গম্ভীরনাথ মঠের অধ্যক্ষ রূপে সমস্ত কাজকর্ম নির্বাহ করতেন। মঠের দৈনন্দিন কাজকর্মের চাঞ্চল্য ও বৈষয়িক জটিলতার শেষ ছিল না। অথচ নির্বিকার মহাপুরুষ নিতান্ত অবলীলায় সমস্ত কিছু দেখাশোনা ও পরিচালনা করতেন। সম্প্রদায়ের গৃহস্থদের উপদেশ দান, সাধু মহাত্মাদের সেবা প্রভৃতি কর্তব্য যেমন অনায়াসে করতেন, তেমনি প্রজাদের দুঃখ কষ্ট ও নানা প্রকার খুঁটিনাটি অভিযোগের সমাধানেও তাকে কম তৎপর দেখা যেত না। এত কিছু কর্মচাঞ্চল্যের মধ্যেও তার নির্বিকার সদা প্রসন্ন রূপটি এক অপরূপ মহিমায় ফুটে উঠত। মহাযুগীর দ্বৈত সত্তার এই রূপটি তার অন্তরঙ্গ শিষ্য শ্রী অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি লিখেছেন, যার নেতৃত্বাধীনে এত বড় একটা বিরাট সংসার
এইরূপ সুশৃঙ্খলভাবে পরিচালিত হতে লাগলো, তার দিকে যখনই দৃষ্টিপাত করা হতো তখনই দেখা যেত তিনি আত্মস্থ। তার দৃষ্টি বাইরের দিকে মোটেই নেই। তিনি যেন একটি নির্বিকার, শান্তির তরঙ্গবিহীন, পরিপূর্ণ আনন্দের প্রতিমূর্তি রূপে এই বিকারময় সংসারে প্রতিষ্ঠিত হয়ে আছেন। কর্মচারীগণ বৈষয়িক কাজকর্মের নিবেদন করছেন, মনে হচ্ছে যেন ভক্ত নিজ মনে দেব প্রতিমার কাছে তার বক্তব্য বিষয় বলে যাচ্ছেন। বলা শেষ হলো, তিনি সব কথা শুনেছেন কিনা তিনিই জানেন। তিনি শুধু একটি হ্যাঁ বা নেহি বা আচ্ছা অথবা প্রয়োজন অনুযায়ী দু একটি শব্দ উচ্চারণ করে তাদের কর্তব্য নির্দেশ করলেন। এইরূপ কখনো ভৃত্য এসে হয়তো আদেশের প্রতীক্ষা করছেন, কখনো কোনো দারিদ্র ভিক্ষুক সাহায্যের প্রতীক্ষা করছেন, কখনো কোনো আগন্তুক আশ্রমে অতিথি হয়েছেন, কখনো বা সাধুগণ বাদ বিবাদ করে মীমাংসার জন্য তার শরণ নিয়েছেন। একই সময়ে হয়তো বিভিন্ন শ্রেণীর লোক বিভিন্ন প্রকার দরবার নিয়ে তার নিকট উপস্থিত। তিনি অর্ধবাহ্য অবস্থাতেই মৃদুভাবে দু একটি কথায় যাকে যা বক্তব্য, যাকে যা দেওয়ার দিয়ে অতিথি অভ্যাগতদের যথোচিত সেবার ব্যবস্থা করে আবার আত্মস্থ হতেন। অথচ তাতেই সকল বিষয়ের সুবন্দোবস্ত হয়ে যেত। তিনি যেসব আদেশ বা উপদেশ আশ্রমবাসীদের দিতেন তাতে পরিষ্কার বোঝা যেত যে আশ্রম সংশ্লিষ্ট কোনো ব্যাপারই তার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে না। সকলের প্রতি, সকল কর্তব্যের প্রতি তার চোখ যেন অনবরত ধাবিত হচ্ছে। অথচ তার দিকে দৃষ্টিপাত করলে প্রায় সর্বদাই দেখা যেত যে সে চক্ষু নিমিলিত বা অর্ধ নিমিলিত। মঠের অধ্যক্ষ রূপে গম্ভীরনাথজির জীবন ছিল নিতান্ত সহজ ও অনাড়ম্বর। পরনে তার থাকত কৌপিন ও তার উপরে একখণ্ড শুভ্র বস্ত্র, গায়েও থাকত একখণ্ড বস্ত্র জড়ানো। পায়ে সর্বদা তিনি একজোড়া কাঠের খড়ম ব্যবহার করতেন। তার গায়ের রং ছিল চম্পকের মতো। সারা শরীরে অপূর্ব লাবণ্যশ্রী, সুঠাম সমুন্নত যোগীদেহে এক অপূর্ব ঋজুতা। কাঁধ বেয়ে গুচ্ছ গুচ্ছ কেশ ভার নেমে এসেছে। প্রশান্ত দিব্যোজ্জ্বল মুখমণ্ডল গোঁপ ও শ্বশ্রুরাজিতে শোভা পাচ্ছে। হঠাৎ দেখে কে বলবে ইনিই মহাশক্তিধর যোগীবর বাবা গম্ভীরনাথ? নতুন দর্শনার্থীদের মনে হবে ইনি হয়তো কোনো সম্ভ্রান্ত গৃহস্থ ঘরের এক প্রাচীন ভদ্রলোক। নিজের খাবারের মধ্যে কোনো প্রকার পার্থক্য বা বিশিষ্টতা রাখতে গম্ভীরনাথ সম্মত হতো না। নাথজির ভাণ্ডার প্রস্তুতের পর সাধারণত সাধু সন্ন্যাসীদের জন্য যে খাবার তৈরি হতো তাই তিনি প্রতিদিন গ্রহণ করতেন। মঠের অতিথি সেবার দিক দিয়ে গম্ভীরনাথজির ব্যবস্থায় কোনো ত্রুটি থাকতো না। সাধু ও গৃহী নানা শ্রেণীর অভ্যাগতই সর্বদা মঠে আসতেন। তাদের ভোজন ও শয়নের যে কোনো খুঁটিনাটি ব্যাপারের তত্ত্বাবধানে কোনোদিন তার ভুল হতে দেখা যায়নি। আশ্রমের এক কোণে কোনো নবাগত ভক্ত বা অতিথি হয়তো শুকনো কাঠের জন্য রান্না করতে পারছেন না, সর্বজ্ঞ বাবার তা জানতে বাকি থাকে না। দেখা যায় সেবক শিষ্যকে দিয়ে অবিলম্বে জ্বালানি পাঠিয়ে দিচ্ছেন। অতিথি বা আশ্রিতদের যখন কোনো বস্তুর প্রয়োজন হতো অর্ধবাহ্যজ্ঞান অবস্থাতেও সেসব বুঝে নিতে তার অসুবিধা হতো না। এমনই ছিল তার সর্বাত্র দৃষ্টি। অতিথি সেবার ব্যাপারে মাঝে মাঝে গম্ভীরনাথজিকে অলৌকিক শক্তির ব্যবহার করতে দেখা যেত। বিভিন্ন ঋতুতে এবং মঠের নানা উৎসবে সাধু সন্ত ও ব্রাহ্মণদের ভোজন করানোর রীতি ছিল। এ সময়ে নিমন্ত্রিত অতিথিদের পরিতৃপ্তির জন্য তার উৎসাহের সীমা থাকত না। একবার মন্দিরে বহু সংখ্যক ব্যক্তির নিমন্ত্রণ হয়েছে, কিন্তু ভোজনের সময় দেখা গেল প্রায় দ্বিগুণ লোক এসে উপস্থিত। আশ্রম কর্মীদের তো চক্ষু স্থির। অন্য কোনো উপায় না দেখতে পেয়ে তারা ছুটে গিয়ে বাবার শরণাপন্ন হলেন। গুরুধাম ও গোরক্ষনাথজির মঠের মর্যাদার প্রশ্নটি এর সাথে জড়িত। গম্ভীরনাথজির ধ্যান স্তিমিত নয়ন তাই তৎক্ষণাৎ সজাগ হয়ে উঠল। নিজস্ব আসনটি ছেড়ে ধীরে ধীরে তিনি তার পেটির কাছে গেলেন। একটি নতুন চাদর বার করে সেবকের হাতে দিয়ে প্রশান্ত কণ্ঠে বললেন, ভোজনের সমস্ত সামগ্রী এই চাদর দিয়ে ঢেকে ফেলো। তারপর এইগুলোর এক প্রান্ত থেকে পরিবেশন করতে থাকো। কোনো ভয় নেই, নাথজির কৃপায় কোনো কিছুরই অনটন হবে না। নির্দেশ অনুযায়ী খাবার পরিবেশিত হলো।
সকলে সবিস্ময়ে দেখলেন দ্বিগুণ সংখ্যক লোক তৃপ্তি সহকারে আহার করার পরেও যথেষ্ট খাবার বেঁচে গেছে। গ্রীষ্মকালে আশ্রমের বাগানগুলিতে আম পাকতে শুরু করলেই গম্ভীরনাথজি প্রতি বছর এক ভোজের আয়োজন করতেন। অতিথিদের এই সময়ে প্রচুর পরিমাণে আম পরিবেশন করা হতো। কিন্তু এবারকার নিমন্ত্রণে অপ্রত্যাশিত রূপে বহু অভ্যাগতের সমাগম হয়। হঠাৎ এত লোকের আগমনে আশ্রমগণ হতবুদ্ধি হয়ে পড়লেন। বাজার থেকে আম কিনে আনারও তখন সময় নেই। কর্মকর্তাগণ বাবার কাছে তাদের এই সংকটের কথা বললেন। তিনি আদেশ দিলেন সবগুলি ঝুড়ি যেন এখনই তার তক্তপোষের নিচে রাখা হয়। ঝুড়িগুলিকে একখণ্ড শুভ্র চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো এবং সেবকগণ সেটার একদিক থেকে আম তুলে নিয়ে পরিবেশন করতে লাগলো। আশ্চর্যের বিষয়, মহাপুরুষের যোগ বিভূতির প্রভাবে ফলগুলি শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। অজস্র লোককে সেই দিন ভুরি ভোজনে আপ্যায়িত করা হলো। গোরক্ষনাথজির দোহাই দিয়ে কোনো কোনো সময়ে আর্ত ভক্তগণ বাবা গম্ভীরনাথের যোগৈশ্বর্যের প্রকাশ ঘটাতে সক্ষম হতেন। শ্রী অতুল বিহারী গুপ্ত তার মৃত্যুর পরেও ও পুনর্জন্মবাদ নামক বইতে তার নিজের চোখে দেখা এমন এক ঘটনার বিবরণ দিয়ে গেছেন। অতুলবাবু গোরখপুর গভর্নমেন্ট স্কুলের একজন শিক্ষক। সেই দিন প্রধান শিক্ষকের সাথে তিনি গোরক্ষপুর মঠে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি দেখলেন এক বৃদ্ধা গম্ভীরনাথজির পা দুটি ধরে আকুলভাবে কাঁদছেন। মহিলাটির পুত্র ব্যারিস্টার পড়তে বিলেতে গেছেন। গত 4 মাস যাবৎ তার কোনো চিঠিপত্র আসেনি। গম্ভীরনাথজি বৃদ্ধার অনুনয় বিনয়ে বলিলেন, আচ্ছা মাই, তুমি শান্ত হও, দেখছি আমি এ ব্যাপারে কি করতে পারি। গম্ভীরনাথজি তখনই তার ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন এবং প্রায় 40 মিনিট পরে বেরিয়ে এলেন। বললেন, মাই, সামনের সোমবার তোমার পুত্র গোরক্ষপুরে ঠিক হাজির হবে। এখন সে জাহাজে রয়েছে, তুমি দুশ্চিন্তা করো না। পরের ঘটনা সম্বন্ধে অতুল গুপ্ত মহাশয় লিখেছেন, পরের বুধবার বিকেল 4টের সময় অঘোরবাবু আমাকে ডেকে পাঠালেন। তার বাংলোতে উপস্থিত হয়ে দেখলাম একজন সাহেবী পোশাক পরিহিত হিন্দুস্তানি যুবক তার সাথে কথা বলছেন। আমাকে দেখে অঘোরবাবু বললেন, ইনিই সেই বৃদ্ধার নিরুদ্দিষ্ট পুত্র। বাবার কথা মতোই পরশু সোমবার এখানে এসেছেন। এরপর অঘোরবাবু তাদের দুজনকেই বাবার কাছে নিয়ে গেলেন। বাবাকে দেখেই ব্যারিস্টার বিস্মিতভাবে বললেন, হ্যালো বাবা, ইউ আর হিয়ার। অঘোরবাবু বললেন, বাবা ইংরেজি জানেন না। এইবার ব্যারিস্টার হিন্দিতে বললেন, আপনি এখানে কবে এলেন? আমি জাহাজ থেকে নেমে ইম্পিরিয়াল মেল ধরেছিলাম, কিন্তু আপনি তো সেই গাড়িতে ছিলেন বলে মনে হয় না। অঘোরবাবু বললেন, তোমার কথায় মনে হচ্ছে তুমি বাবাকে এর আগে কোথাও দেখেছ, সত্যিই কি তাই? ব্যারিস্টার বললেন, খুব সত্য। আমাদের জাহাজ যখন বোম্বাই থেকে একদিনের পথে, তখন আমি বাবাকে আমার কেবিনের ঠিক বাইরে দেখতে পাই। একজন সাধুকে প্রথম শ্রেণীর কাছে ঘুরতে দেখে আমি বাইরে এসে তার সাথে প্রায় 5 মিনিট কথা বলেছিলাম। তারপর বাবা অন্যদিকে চলে যান। তিনি ঠিক যে সময় বাবাকে দেখার কথা বললেন, ঠিক সেই সময় বাবা নিজ ঘরে প্রবেশ করে 40 মিনিট অবস্থান করেছিলেন। এই সমস্যার উত্তর এই যে বাবা সূক্ষ্ম দেহে ওই জাহাজে উপস্থিত হয়েছিলেন। মহাযোগীর এইরূপ নানা যোগ বিভূতির প্রকাশ অন্যান্য বহু ক্ষেত্রে দেখা যেত। যদি এই ঘটনাগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যদি আপনারা এইরকম আরও অন্যান্য মহাপুরুষদের অলৌকিক ঘটনা শুনতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।